একদম অনুষ্ঠান বাড়ির মতন আজকে আমি কাঁঠাল চিংড়ি বানিয়ে দেখাচ্ছি। দারুণ স্বাদ হয় খেতে, আর রান্নাটা আমি খুব সহজে করে দেখাবো। তো তার জন্য আমি এখানে ছোট আকারের একটা কাঁচা কাঁঠাল নিয়েছি, মানে এঁচোড়। ওটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। তো বটির মধ্যে সর্ষের তেল লাগিয়ে এই এঁচোড়টাকে কেটে নিতে হয়। সর্ষের তেল লাগালে পরে ওর আঠাটা ইজিলি হাত থেকে উঠে যায়। ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে আমি এটাকে বয়েল করে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে বয়েল করে নেব। তো 90% সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তো আমি সাদা তেলে করছি, আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে আমি বড় মাপের 3টে পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের কাঁঠালের পরিমাণ বুঝে নেবেন। এদিকে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা কয়েকটা গরম মশলা, এই ধরুন দারচিনি, এলাচ, লং, এইগুলোই আর কি। তো পেঁয়াজটা যখন হালকা হালকা কালারের হয়ে যাবে, মানে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। তো ঢেকে ঢেকে ভাজলে পরে কি বলুন তো, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমি পুরো মশলাটাকে ঢেকে ঢেকে করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে নেব। তো এতক্ষণে টমেটোটাও একটু নরম হয়ে এসেছে আর পেঁয়াজটাও আরেকটু কালারটা চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, আমি 2 চামচের মতো নিয়েছি। আবারও বলছি, আপনারা সমস্ত মশলাগুলো আপনাদের কাঁঠালের পরিমাণ বুঝে দেবেন। আবারও ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। এই মুহূর্তে সামান্য একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে আর কি মশলাটা পুড়ে যাবে না। এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এই ধরুন 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এদিকে মশলাটাও আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আবারও ঢেকে ঢেকে রান্নাটা করে নেব আমি। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, পেঁয়াজটাও হালকা হালকা করে গলে এসেছে, পুরোপুরি এখনও গলেনি। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব, মানে এঁচোড়টা আর কি। সেদ্ধ করে জলটাকে মানে পাস করে রেখেছিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবারও আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। বললাম আমি 90% সেদ্ধ করে নিতে হবে আর 10% এইভাবে সেদ্ধ করে নেব। পাশের গ্যাসের মধ্যে আরেকটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ওর মধ্যে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো এতক্ষণ আমার 10 মিনিট হয়ে গেছে। এক পাশটা ভাজা হয়ে গেল, এখন উল্টে নিচ্ছে, আরেক পাশটা ভেজে নেব। তো খুব বেশি লাল করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে পরে একটু রাবারের মতন খেতে হয়ে যায়। তো এই জন্য আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ব্যাস, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। আর এদিকে কাঁঠালটাও দেখছি মোটামুটিভাবে হয়ে গেছে কষানো, তেলটা ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা সমেত।
আর ওই প্যানটার মধ্যে গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতন জল দেব। প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতন জল দেব। মানে এই জলটাই আর কি আন্দাজ করে দিতে হবে যে আপনি কেমন করে এই কাঁঠাল চিংড়িটাকে নামাবেন। তো পুরোপুরি ফুটলে পরে কিছুক্ষণ পরে আবারও জলটা শুকিয়ে আসবে। তো যেন ফোটে আর কি, তার জন্য আইডিয়া করে জল দেবো। এই যে এখন ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কাঁঠাল চিংড়ির এই জলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো শুকিয়ে আসবে। 10 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন পরিবেশন করে দেব কাঁঠাল চিংড়ি